এই কথাটাও আসছে কিন্তু ছাত্রদের দুর্বলতার কারণেই, কারণ আমরা যে সাংবিধানিকতার মধ্যে ঢুকে গেছি এই চুপ্পুর কাছে শপথ নিয়ে। বিএনপির মহাসচিব তিনি বলেছেন এই সরকারে যদি ছাত্ররা থেকে দল গঠন করে তাহলে সরকার নিরপেক্ষতা হারাবে এবং সেই জায়গা থেকে একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এবং এর পাশাপাশি আমরা এর পাল্টা মন্তব্য শুনেছি তথ্য উপদেষ্টা নাহিদের কাছ থেকে, যিনি বলেছেন এটা ১/১১ আনার একটি ষড়যন্ত্র। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? এই সরকারের সাথে বলবো না, ছাত্রদের সাথে যে দূরত্বটা তৈরি হয়েছে বিএনপির, এটা তো দেশের জন্য ভালো হয়নি। তো আমি প্রথম থেকেই বলে আসছি যে বিএনপি বিএনপি কেন জানি চাচ্ছে যে বিএনপির ন্যারেটিভ সবাই ফলো করবে এবং বিএনপিকে সাপোর্ট করে যাবে। এটা তো হবে না, বরং উল্টাটা হবে। কারণটা হচ্ছে যে যদি বিএনপি মনেই করে থাকে যে তারা আগামী সরকার গঠন করবে, তাহলে বিএনপিকে এটা মনে করতেও হবে পাশাপাশি যে একটা ব্যাপক অংশের মানুষ তার বিরোধী দলের ভূমিকা নেবে। হ্যাঁ, তো অপোজিশন তো থাকতে হবে। অপোজিশন না থাকলে ডেমোক্রেসি কিসের, তাই না? বিএনপি যে ডেমোক্রেসির কথা বলে, তার যদি অপোজিশনই না থাকে তাহলে ডেমোক্রেসি কিসের? তাহলে তার একটা যে ক্ষমতায় যেতে চায় তার একটা প্রবল প্রতিপক্ষ দাঁড়াবেই। ছাত্রদের অনেক দুর্বলতা আছে, সমস্যা আছে, তারা তো অনেক কথা শোনেনি। আমিও তো বলেছি, আমার ভিডিওতেও বলেছি যে আমরা অনেক কিছু সাজেশন দিয়েছিলাম যে কথাগুলো তারা শোনেনি, এবং ঠিক সময় মতো শুনলে আজকে এই অবস্থাটা তৈরি হতো না। নির্বাচনের নিরপেক্ষতার কথা যে আসছে না, এই কথাটাও আসছে কিন্তু ছাত্রদের দুর্বলতার কারণেই, কারণ আমরা যে সাংবিধানিকতার মধ্যে ঢুকে গেছি এই চুপ্পুর কাছে শপথ নিয়ে, সেটার মধ্যে দিয়ে তো এই কথাটা এসছে, তাই না? ওই দিন ৫ই আগস্ট বিকাল ৪টার সময় যখন রাজনৈতিক দলের নেতারা ওয়াকারের সাথে মিটিং করছে, ছাত্ররা তখন রাজপথে রক্ত দিচ্ছে। হ্যাঁ, তখনও আর ওয়াকারের সাথে উনি মিটিং করতে চলে গেছেন। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর চেতনার অবস্থা। মানে ওয়াকার তো তখনও হাসিনার শাসনের একটা অংশ, তাই না? চুপ্পু হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি। সেইখানে যে আমরা আমরা বিজয়ী শক্তি, আমরা পরাজিতের কাছে যে আমরা নেগোশিয়েট করছি, এটা কোনোদিন হয়? পরাজিত শক্তি তো বিজয়ীর কাছে আসে। হ্যাঁ, তো এই ভুলগুলো তো পলিটিক্যাল পার্টি করছে। ওয়াকারের ওখানে কে গেছে? রাজনৈতিক দলগুলো গেছে, ছাত্ররা তো যায়নি। রাজনৈতিক দলগুলো গেছে। এই দায় কার? আজকে যে আজকে যে সরকার এসছে, এর দায় কার? এর দায় তো বিএনপিরও। মানে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের নাম দেয়নি, দিয়েছে তো। বিএনপি বিএনপি বিভিন্ন পদে তাদের লোককে সুপারিশ করে নিয়োগ দেয়নি, দিয়েছে তো।